আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি আরও একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হইল গিয়া চিকেন স্টিক। যে রেসিপিটা বা যে নাস্তাটা আপনারা ইফতারও লাগিয়েও রাখতে পারবা বা বিকালের নাস্তা লাগিয়েও রাখতে পারবা। তো আশা করি আমার আজকের ভিডিওটাও আপনারা ভালো পাইবা। যদি ভালো পাইয়া থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আমি আশা করি আমার আজকের ভিডিওটাও ফুল ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনারা এনজয় করবা। এই নাস্তাটা করা লাগি এখানে আমি 2টা ব্রেস্ট চিকেন আর একটা চিকেনের লেগ বা থাই চিকেন আর কি আমি এখানে খাইটা লাগি উপলাখান করিয়া রাখছি, একটু লম্বা লম্বা করে আর কি খাইটা রাখছি। তো এখন আমি অচিন্তরে পয়লা একটু ম্যারিনেট করবো। লবণ দিলাম আমি আমার স্বাদ মতো, বা এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ দিয়েছি, আর ছোটো 4 চামচে 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এখানে ছোটো 4 চামচে 1 চামচের মতো লেমন জুস দিছি, 1 চামচ ব্ল্যাক পেপার দিছি আর 1 চামচ মিক্স অরিগানো। আর এখানে আমি দিলাম ছোটো 4 চামচে 1 চামচ সিজনিং। আর দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো ফাইন করে কাটা ধনিয়া পাতা আর ছোটো একটা ডিম সপ্তাহ দিয়া। এখন আমি চিকেন হানিন ধরে বালা করে একটু মিক্স করিয়া মাখাইয়া নিমু। বালা করে একটু মাখাইয়া নিয়ে বাদে আমি গুড়িয়া রাখলিমু 20 থেকে 30 মিনিটের মতো এক সাইডে দিই, যাতে করে আমার চিকেন হানিন বালা করে একটু আর কি ম্যারিনেট হয়। 30 মিনিট পরে এখানে আমি কিছু ককটেল স্টিক রাখছি। স্টিকের মাঝে আর কি আমি চিকেন পিস খানিন হারাইমু। একটা স্টিকের মাঝে একটা চিকেন পিস হারাইয়া এরপরে আমি সবটি চিকেনটা উলা আর কি এটার স্টিকের মাঝে একটা হারাইয়া বাদে আমি সিন্তরে একটু ব্রেড ক্রাম দিয়ে গড়াইয়া নিব। এখন আমার সবটি চিকেন স্কিউয়ার্সের মাঝে লাগানি হয়ে গেছে। এখন আমি চিকেন খানিন ধরে একটু আর কি ব্রেড ক্রামের মাঝে গড়াইয়া নিব। আর এই ব্রেড ক্রামটা আমি কিলা বানাইছি তারও একটা ভিডিও আছে আমার চ্যানেলও, মানে আমি আর কি রামাদান প্রিপারেশন ভিডিওর মাঝে এই ব্রেড ক্রামটা কিলা বানাইছি তা দেখাইছি। আপনারা চাইলে একটু কষ্ট করিয়া দেখে নিতে পারবা। তবে আমি এই ব্রেড ক্রামটা বানাইছি স্পাইসি টোস্ট বিস্কিট দিয়া। আপনার কাছে যদি ইলা আর কি ব্রেড ক্রাম না থাকে তো আপনার কাছে যে ব্রেড ক্রাম আছে ব্রেড ক্রাম দিয়েও আর কি বানাইতে পারবা। তো ওলা করিয়া আমি আমার সবটি চিকেনটাও আমি ব্রেড ক্রাম লাগাইয়া নিমুগি। আমার সবটি চিকেনের মাঝে ব্রেড ক্রাম লাগানি হয়ে গেছে। এখন আমি মানে প্লেটটা আর কি ওলাও নিয়ে আমি রাখি দিব ডিপ ফ্রিজের মাঝে। যে সময় আমার চিকেন খানি শক্ত হয়ে যাব বাদে আমি একটা জিপলাক ব্যাগের মাঝে বা একটা বক্সের মাঝে ভরিয়ে রাখি দিব। তো আমার চিকেন খানিন এখন ফ্রোজেন করা হয়ে গেছে। আর এখন আমি কিছু চিকেন করছি আর কি ফ্রাই করা লাগে। আজকের আমার ইফতারও লাগে চিকেন খানিন আর কি আমি ফ্রাই করবো। তো ফ্রাই করার আগে ফ্রোজেন চিকেন যে সময় আপনারা ফ্রিজ থেকে করবা, তো ফ্রাই করার আগে 10 সেকেন্ডের মতো যদি আপনারা মাইক্রোওয়েভের মাঝে একটু গরম করিয়া নেন গিয়ে মানে আর কি একটু ওয়ার্ম আপ করিয়া নেন গিয়ে এই চিকেন খানিন আর কি ফ্রাই করতে ইজি হইব। তো আমি ফ্রাই করবা লাগে এখানে আমি রাখছি তেল আর কি ডিপ ফ্রাই করবো। তো পয়লা আমি চিকেন হানিন দিলাইছি, চিকেন দিয়া বাদে আমি আর লাড়তাম না। যে সময় চিকেন হানিন একটু কিছু কুক হয়ে যাব, ব্রেড ক্রাম খানিন যে সময় একটু কিছু আর কি বাজা হয়ে যাব, এর বাদে গিয়ে আমি চিকেন হানিন ধরে উল্টাইয়া দিব। আর চিকেন দেওয়ার লগে লগে যদি আমি লাড়ি লাইতে ব্রেড ক্রাম ছুটিয়া যাইব কি চিকেন থাকি। তো ওলা করিয়া 4 থেকে 5 মিনিটের মতো আমি মিডিয়াম গ্যাসের মাঝে রাখিয়া আমি চিকেন হানিন ধরে বাজিয়া তুলিয়া নিয়েছি কি। এখন আমি আপনারা একটু সার্ভ করিয়া দেখাইলাম। আর এখানে যে চিকেন বাজিছি যে তেল, এই তেলের মাঝে ব্রেড ক্রাম আছে, এই তেল খানিন জলদি নষ্ট হয়ে যাব। তো ওটা লাগি চিকেন বাজা তেল খানিন ধরে আমি যত জলদি সম্ভব আর কি অচিন ধরে আমি ওলা একটা চাকনির মাঝে লইয়া চাকিয়া নিমগি। চাকিয়া নিলে এই তেল খানিন ধরে আবার আমি ইউজ করতাম পারবো। আর না হইলে যদি মানে গরম থাকতে যদি আমি তেল খানিন চাকিয়া না আনি তো এই তেল খানিনেও ব্রেড ক্রামে জ্বলিয়া তেল খানিনেও জ্বলি যাব, বাদে আর এই তেল ইউজ করা যায় না। তো এখন আমি তেল খানিনও কিলা ক্লিন করিয়া রাখি তাও দেখাইলাম আপনারা। আশা করি আপনারা ভালো পাইছেন বা ভালো পাইবা।
তো রেডি এগুলো ভিউয়ার্স আমার স্পাইসি চিকেন স্টিক। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আমি এখানে ইউজ করছি স্পাইসি ব্রেড ক্রাম। আপনার কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তো আপনারা যা নর্মাল ব্রেড ক্রাম আছে ও ব্রেড ক্রামের মাঝে সামান্য কিছু মরিচ বা ব্ল্যাক পেপার দিয়েও আর কি একটু স্পাইসি বানিয়ে নিতে পারবা। আর এই ব্রেড ক্রাম দিয়া এই চিকেন স্টিকটা করার কারণে ব্রেড ক্রামের কারণেও আসলে খুব মজার একটা চিকেন স্টিক হয়েছে। আমার ঘরের সবাই খুব এনজয় করে খাইছেন। আমি বানাইছিলাম আসলে রমজানও লাগে আর কি, রোজার আগেও বানাইছিলাম, বাট রোজার আগেও আমার প্রায়ও শেষ হয়ে গেছে। আর কিছু চিকেন আর কি আমি রাখছিলাম খালি ইফতারও লাগে। তো এখন চিন্তা করছি আরও ওলা বানাইমো, কারণ আমার ফ্যামিলির সবে খুব বেশি বেলা পাইছেন, তো কইছে আরও ওলা বানাইয়া রাখমো। তো আপনারাও ওলা একদিন বানাইবা, বানাইলে দেখবা আসলেও আপনার বাচ্চা নিতে বা আপনার ফ্যামিলির সবেও ভালো পাইবা। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার লাগে দোয়া করবা। আর একটা রিকোয়েস্ট আপনার কাছে সবসময় রাখি, আমার চ্যানেলটারে আর একটু বড় করবা লাগে আপনার হেল্প চাই আমি। আমার চ্যানেলটা প্লিজ লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।